ভীষণ ইজি একটা জিনিস, আর এইটাই কিন্তু কুরুশের বা ক্রশের একেবারে নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবারও ওয়েলকাম। আমি তানিয়া, আর এটা আমার ক্রশের রিলেটেড একটা চ্যানেল, যেখানে আমি সব থেকে সহজে কুরুশের কাজ কী করে করা যায় সেটা শেখাই। তো আজকের ভিডিওটা শুরু করবার আগে আমার প্রথম ভিডিওটা যারা দেখেছো, যারা কমেন্ট করেছো এবং যারা লাইক দিয়েছো, তাদের এটা আমার কাছে খুব বড় একটা পাওনা। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ আজকে থাকছে ফান্ডামেন্টাল অফ ক্রশিং। ফান্ডামেন্টাল কেন বলছি, একটা কুরুশের কাজ শুরু করার আগে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো চেইন তৈরি করা। জানবো কী করে চেইন করতে হয়, ফার্স্ট অফ অল কী করে হুক ধরতে হয়, কী করে ইয়ার্ন ধরতে হয়, মানে সুতো, হুক কীভাবে ধরবো, সুতো কীভাবে ধরবো, কীভাবে চেইনিং করব, কোন সুতোটা কোন হুকের জন্য পারফেক্ট, কোন সাইজের হুক কোন সুতোতে ব্যবহার করতে হয়, কী টাইপের সুতো আমরা ব্যবহার করব, বিগিনারদের জন্য কোন টাইপের সুতো বেস্ট হবে, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। আর তোমাদেরকে আমি এইটাও শেয়ার করব, তোমরা অনলাইনে যেই সমস্ত ওয়েবসাইটস আছে যেখান থেকে সুতো কিনতে পারো বা হুক কিনতে পারো, আমি প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা একেবারেই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যায়। প্রথম ইয়ার্ন যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো এইটা। এটাকে বলা হয় অ্যাক্রিলিক ইয়ার্ন, বা সব থেকে সহজে তোমরা বুঝতে পারবে যখন আমরা কোনো টেইলারের দোকানে গিয়ে বলি যে উল দিন কাকু, যে উলটা ওনারা আমাদেরকে দেন সেটা হচ্ছে এইটা। এটাকে বলা হয় অ্যাক্রিলিক ইয়ার্ন। এটার মধ্যে 4টে প্লাই আছে। প্লাই কী জিনিস সে বিষয়ে আমি পরে আলোচনা করব। এর আমি আর একটা কালার দেখাচ্ছি, এটা প্রায় শেষের দিকে। এই হলো একটা বেগুনি কালার। তো এগুলো তোমরা সব থেকে ইজিলি অ্যাভেলেবল মার্কেটে এইগুলোই আছে এবং সব থেকে চিপ বলতে পারো। আমি আসছি কটন ইয়ার্ন। এগুলো হচ্ছে পিওর কটনের সুতো, একদম পিওর কটন। এখানে কোনো রকম পলিস্টার বা কিচ্ছু ব্যবহার করা নেই। তো এটা একটা মোটামুটি 100 গ্রামসের একটা বল। তো এটা গেল আমাদের কটন ইয়ার্ন। নেক্সট হচ্ছে এটাও আর একটা কটন ইয়ার্ন, বাট ডিফারেন্সটা হচ্ছে এটা একটু ভারী বেশি, এটা একটু হালকা বেশি। এবার আমি তোমাদেরকে বলি কোন ইয়ার্নটা কী কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, প্রথমে বলছি এই অ্যাক্রিলিক ইয়ার্নটার কথা। এই অ্যাক্রিলিক ইয়ার্নটা মার্কেটে সব থেকে বেশি অ্যাভেলেবেল, আগেও বললাম সব থেকে সস্তায় তোমরা এটা পাবে, এবং এর কালার ভ্যারাইটি হিউজ, মানে প্রচুর কালার অ্যাভেলেবেল আছে মার্কেটে। যত রকমের তুমি হোম ডেকর বলো বা ছোটো ছোটো কি চেইনস বলো, এই সমস্ত অ্যাক্রিলিক ইয়ার্ন দিয়ে তৈরি হয়। আর কটন ইয়ার্নের কথা বলছি, কটন ইয়ার্নটা তোমার সামার ক্লোথস, কারণ এটা প্রচণ্ড ভালো স্কিনের ওপরে, খুব সফট ফিল হয় স্কিনের ওপরে। তাই যত তোমরা ড্রেসেস দেখতে পারবে ক্রশের, সেই ক্রশের ড্রেসেসগুলো এই কটন ইয়ার্ন দিয়ে তৈরি করা হয়। আমাদেরকে আমি দুটো গ্র্যানি স্কোয়ার দেখাচ্ছি, তাহলে তোমরা কাজের ডিফারেন্সটা বুঝতে পারবে। এটা একটা গ্র্যানি স্কোয়ার যেটা কটন ইয়ার্ন দিয়ে করা, মানে পিওর কটন ইয়ার্ন দিয়ে করা, আর এটা একটা গ্র্যানি স্কোয়ার যেগুলো অ্যাক্রিলিক ইয়ার্ন দিয়ে করা। তোমরা আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছো। এগুলো হচ্ছে হুকস। এই হুকসগুলো আমাদের মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল আছে। এই হুকসগুলোই আমাদের কুরুশের কাজে ব্যবহার করা হয়। গ্রিপিং তোমার বিভিন্ন টাইপের হয়, উডেন হয়, কাঠের হয়, এটা যেমন একটু সিলিকন টাইপের। তারপরে তোমার অ্যালুমিনিয়ামের গ্রিপিং হয়, যার যেটা সুবিধা হয় সে সেই টাইপের গ্রিপিং দেওয়া হুক ব্যবহার করতে পারো। এটার কোনো রোল নেই এটাতে, এটার সঙ্গে কুরুশের, তবে এই দেখতে একটু ফ্যান্সি লাগে, এটাই, আর কিছু নয়। আমারটা যেমন সিলিকন বেসড গ্রিপ। এবার আমি তোমাদেরকে দেখাবো কি করে চেইন তৈরি করতে হয় ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। চলো শুরু করা যাক। হুকটা ধরার দুটো টেকনিক আছে লজিক্যালি। নাইফের মতো ধরছো তাই নাইফ হোল্ড, পেনের মতো ধরছো তাই পেন হোল্ড। বাট আমি কমফোর্টেবল এইভাবে আমি কমফোর্টেবল। হুকটা আস্তে আস্তে ধরতে ধরতে তোমরা বুঝতে পারবে তোমরা অ্যাকচুয়ালি কিসে কমফোর্টেবল। আমি নাইফ হোল্ডেও কমফোর্টেবল নই, পেন হোল্ডেও কমফোর্টেবল নই, আমি অ্যাকচুয়ালি এইভাবে কমফোর্টেবল। এটাকে তুমি কি হোল্ড বলবে, কোনো কিছু বলার নেই। এই হলো আমাদের সুতো। তো আমরা প্রথমেই যেটা করব সেটা আমরা একটা স্লিপ নট দেব। যে গিটটা আমরা একদম ছোট থেকে দিয়ে আসছি, এটা সেই গিট। এটার নাম এখন হয়েছে স্লিপ নট, খুবই সাধারণ।
একটু লক্ষ্য করলে, একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে। আমাকে খুব বেশি একটু এক্সপ্লেন করতে হবে না আশা করি। এই হলো সুতোটা। এখানে আমরা একটা গোল করছি, এইভাবে ধরছি। হলো, এই সুতোটাকে আমরা এই মাঝখান দিয়ে নেব, এইখান থেকে আমরা এটাকে বার করব। হয়ে গেল, ব্যাস, স্লিপ নট, দ্যাট ইজ ইট। এটা টানলেই খুলে যাবে। বুঝতে পারছো কোন নটটার কথা বলছি? আমরা আমাদের হুকটাকে এই স্লিপ নটের মধ্যে ঢোকাবো। ঠিক আছে, এই আমাদের হুকটা এর মধ্যে ঢুকে গেল। এবার আমরা এই ছোট যে টেলটা আছে এটাকে টেনে এরকম টানলেই এটা একটু ছোট হয়ে যাবে। এটা আমাদের এখন হুকের সঙ্গে একেবারে অ্যাটাচ হয়ে গেল। এইবারে আমাদের চেন করার পালা। এটা কিন্তু একটা লুপ তৈরি হয়ে গেল। হ্যাঁ, এটাকে বলে লুপ। এই আমাদের বাকি সুতোটা রয়েছে, ছোট্ট টেলটা এখানে রয়েছে। আমাদের এই কোড়ে আঙুলটাকে, বা তোমাদের যেভাবে প্রথমে সুবিধা হয়, আমি একদম ইজি প্রসিডিওরটা বলছি। কোড়ে আঙুলটাকে আমরা এইখানে রাখলাম। ঠিক আছে, এই যে এই আমাদের হুক, এই যে সুতো। এবার এই আঙুলটার মধ্যে আমরা এটাকে পেঁচালাম। হলো, বুঝতে পারছো আশা করি? এবারে আমরা এই ছোট্ট টেলটাকে ধরেছি, এখানে সুতোটা রয়েছে। এবারে আমরা যেটা করব, এই আমাদের হুক, এই যে, আর এই যে বাকি সুতোটা, আমরা হুকটাকে ধরলাম। তোমাদের যেভাবে সুবিধা হয়, আমার এরকমভাবে সুবিধা তাই আমি এভাবে ধরেছি। এই যে হুক, আমরা হুকটাকে ইয়ার্ন ওভার করব। এই টার্মগুলো একটু মনে রাখলে তোমাদের সুবিধা হবে পরবর্তীতে। ইয়ার্ন ওভার করলাম, এই সুতোটার নিচ দিয়ে গিয়ে নিলাম, এই যে এসে গেল। এবার কি করব, এসে গেল, ইয়ার্ন ওভার করলাম, সুতোটার গায়ে এসে গেল। এইবার এই হুকে এটাকে কিছুটা বাঁধিয়ে এই নিচে দিয়ে টানলে হয়ে গেল প্রথম চেন। আর একবার ইয়ার্ন ওভার, টানো, দুটো চেন, ইয়ার্ন ওভার, টানো, তিনটে চেন, ইয়ার্ন ওভার, টানো, চারটে চেন। সুতোটাকে পেছন দিয়ে নেব, এটাকে আমরা বলি ইয়ার্ন ওভার। এটাকে টেনে বার করব এই গ্যাপ দিয়ে। ঠিক আছে, হয়ে গেল চেইন নাম্বার 5, চেইন নাম্বার 6, চেইন নাম্বার 7, চেইন নাম্বার 8। এভাবেই হয় চেইনিং ভীষণ ইজি একটা জিনিস, আর এইটাই কিন্তু কুরুশের বা ক্রশের একেবারে ফান্ডামেন্টাল। এখান থেকে সমস্ত কিছু শুরু হয়। আর এরপরে যখন তোমরা চেইন করা শিখে যাবে, তখন ব্যাপারটা খানিকটা এই রকম দেখাবে। 1 2 3 4 5 6 7। দেখেছো, আমার কিন্তু হুক ধরার কোনো পার্টিকুলার কোনো নিয়ম নেই। আমি জাস্ট হুকটা ধরে রাখি যেভাবে আমার কমফর্ট ফিল হয়। এই হলো আমাদের চেইনিং ইজ নাথিং বাট ভেরি ইজি। তো আশা করছি চেইনিং নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। আর যদি কোনো ডাউট থেকে থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও, আমি চেক করে উত্তর দেব। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় কিছুটা হলেও ইনফরমেশান পেয়েছো, যদি একটু হলেও হেল্পফুল মনে হয়, প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে যদি তোমরা নতুন হও বা প্রথমবারের জন্য আমার চ্যানেলে এসে থাকো। আর অবশ্যই কোনো রকম কোনো ডাউটস, কোনো কোয়ারি, কোনো রকম প্রশ্ন যা কিছু আছে সমস্ত কিছু কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ব, প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো। তোমরা যদি কোনো স্পেসিফিক ভিডিও আমার থেকে দেখতে চাও তাহলে সেইটাও নিচে আমাকে লিখে জানিও। আমি নিশ্চয়ই চেষ্টা করব পরের ভিডিওটা সেই বিষয়ক আনার।
আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।